হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 10 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনার রিটার্ন জমার বাধ্যবাধকতা নেই, যার বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরব। প্রস্তাবিত 2025-26 অর্থবছরের বাজেটে রিটার্ন জমার প্রমাণপত্র দাখিলের বাধ্যবাধকতার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে রয়েছে 10 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনায় আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র দেখাতে হবে না। এতদিন 46টি সেবায় রিটার্ন জমার প্রমাণপত্র দেখানোর বাধ্যবাধকতা ছিল। এই 46 সেবার মধ্যে এখন প্রস্তাবিত বাজেটের ঘোষণা অনুযায়ী 11 ধরনের সেবা নিতে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হবে না। শুধু কর শনাক্তকরণ নাম্বারধারীদের টিআইএন, যেটিকে আমরা টিন বলি, সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র দাখিল করলেই হবে। ওই 11টি সেবা হলো সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় নতুন ট্রেড লাইসেন্স গ্রহণে, সমবায় সমিতি নিবন্ধন প্রাপ্তিতে, সাধারণ বীমায় তালিকাভুক্ত সার্ভেয়ার নতুন লাইসেন্স গ্রহণে, ক্রেডিট কার্ড গ্রহণ ও নবায়নে, চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, চার্টার্ড সেক্রেটারি, আইনজীবী ও কর আইনজীবী, অ্যাকচুয়াল, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার হিসাবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ গ্রহণে, ৫ লাখ টাকার অধিক পোস্ট অফিস সঞ্চয় হিসাব খোলায়, এমপিওভুক্তির মাধ্যমে সরকারের নিকট থেকে ১০ম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদায় কর্মচারীদের কোনো অর্থ প্রাপ্তিতে, স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক উপায়ে টাকা হস্তান্তরের ক্ষেত্রে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য কোনো অর্থ প্রাপ্তিতে, স্ট্যাম্প, কোর্ট ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসাবে লাইসেন্স নিবন্ধন ও তালিকাভুক্তিতে, ত্রিচক্র মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ই-কমার্স ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে 10 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনার রিটার্ন জমা দেওয়ার কোনো বাধ্যবাধকতার প্রয়োজন নেই। এই ছিল 10 লাখ টাকা সঞ্চয়পত্রের রিটার্ন না দেওয়ার বাধ্যবাধকতার শিরোনামের বিস্তারিত আলোচনা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।